দাদা কি আছেন সঞ্জয় দা? জি দাদা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি দাদা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সকলকে স্বাগত। আজকে আসলে মূলত আমাদের আজকে থেকে প্রথম ক্লাসটা শুরু হচ্ছে। তো আমরা এখানে মোটামুটি 20 জন জয়েন করে ফেলেছি। আমি প্রথমেই আমি যারা বেশ কয়েকদিন ধরে আমাদের এই গ্রুপে আছেন, তো মাঝখানে আমরা আসলে আমাদের পরিকল্পনায় কিছুটা মানে আমরা আমরা যেটা প্ল্যানিং ছিল, আমাদের যেটা পরিকল্পনা ছিল, ওখান থেকে কিছুটা পরিবর্তন করাতে আমাদের একটু দেরি হয়ে গেছে আরকি। তো আমি সেইজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আমাদের প্রথম ক্লাস হবে। আজকে প্রথম ক্লাস নেবেন আমাদের সাগর দা, প্রিয় অ্যাডমিন, আমাদের গ্রুপের অ্যাডমিন সাগর দাদা। আজকের সাগর দা কি আছেন? সাগর দা? আছি 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 মুঝকো তো হ্যাঁ দাদা বলেন। তাহলে আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আজকে এটা খুব সুন্দর শোনা যাচ্ছে। আমার মনে হচ্ছে কি আপনি ক্লাস নেবেন বলে মনে হচ্ছে যে আজকে মানে এত সুন্দর হচ্ছে। ঠিক আছে? আপনার ভয়েস আজকে একদম ক্লিয়ার দাদা। বুঝতে পারলেন? মাই গড, কি বলে? আচ্ছা, আমি এই ফাঁকে আপনার কাছ থেকে 5টা মিনিট সময় নেব। আমরা যেটা পরিকল্পনা ছিল সেটা হচ্ছে আমরা প্রতিদিন আমাদের ক্লাসের শুরুতে যে কাজটা করব, আমাদের সাথে যে আপু এবং ভাইয়ারা সম্পৃক্ত হয়েছেন তাদের 5 মিনিট সময় থাকবে। 5 মিনিট বা 4 মিনিট, আপনি যতক্ষণ পারেন আপনি নিজের সম্পর্কে নিজের গল্পগুলো বলবেন। আপনার উদ্যোক্তা জীবনের গল্প, ভালো লাগার গল্প, আপনার ঠকে যাওয়ার গল্প, আপনার লাভবান হওয়ার গল্প, আপনার কষ্টের গল্প, সবকিছু আমরা শুনবো প্রথম 5 মিনিট। আমি চাই জানেন, এই যে 5 মিনিটে আপনি যে কথাগুলো বলবেন, সেই কথাগুলোতে আপনার সাথে সকলের কিন্তু আরেকটা জায়গা তৈরি হয়ে যাবে। সকলের মনে কিন্তু আপনার অবস্থান নিয়ে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তা আমি যতটুকু জানি, আমাকে ইরফান ভাই এইমাত্র নোটিশ করলেন যে সেটা হচ্ছে আজকে লাভলি দিদি মনে হয় আমাদেরকে বলতে চেয়েছিলেন। লাভলি দিদি আছেন? লাভলি দিদি? হ্যাঁ দাদা আছি। আচ্ছা, তো আপনি আজকে কি আমাদেরকে একটু বলবেন, আমরা আমরা আপনাকে সম্পর্কে একটু তাহলে মানে আমরা যেটা চাচ্ছিলাম, একজন উদ্যোক্তা হিসেবে আমরা সবাই এখানে উদ্যোক্তারা আছি, আমরা এখানে সবাই উদ্যোক্তা। তো এখানে আপনি আপনি ব্যক্তিগতভাবে উদ্যোক্তা হিসেবে কি কি সমস্যা ফেস করেছিলেন, কি কি আপনি পজিটিভ সাইন এবং আপনার নেগেটিভ সাইড গুলো যদি একটু আমাদেরকে বলেন, তাহলে কি হবে জানেন, আপনার মানে এই পজিটিভ এবং নেগেটিভ সাইড গুলো দেখে আমি আমার উদ্যোক্তা জীবনে কিন্তু অনেকগুলো কাজে লাগাতে পারবো। অর্থাৎ আপনার হ্যাঁ হ্যাঁ অভিজ্ঞতাটা যদি আপনি শেয়ার করেন, তাহলে আমাদের জীবনের জন্য এটা আমাদের খুব কাজে লাগবে। আচ্ছা আচ্ছা। প্লিজ একটু কন্টিনিউ করেন তাহলে। হ্যাঁ, আমি লাভলি ঘোষ বলছি, রাউজান চট্টগ্রাম থেকে। আমি এডমিন এবং মডারেটর, সবাইকে নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম জানাচ্ছি এবং লিজেন্ড সেফের লিজেন্ডকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমি আসলে শিক্ষকতা করি 2010 সাল থেকে। 13 সালে আমার বিয়ে হয় এবং ঠিক 2017 সালের মে মাসের দিকে আমি অফলাইন ভাবে আমার এই বিজনেসটা শুরু করার চিন্তা করি। আমার সবসময় একটা শখ ছিল বিজনেস করব, কখনোই মানে মাথায় প্ল্যান ছিল না কি নিয়ে বিজনেস করব। তো এরপরে আমি বিভিন্ন ফেসবুকে দেখি অনলাইন শপ হচ্ছে এবং চিটাং সানমারে গিয়ে দেখি যে এখানে লেডিসরা মানে সেল করছে। তো আমি চিন্তা করলাম এখন তো লেডিসরা সবকিছুই করছে, তো আমিও তো চেষ্টা করতে পারি। তো আমার ফ্যামিলি থেকে, বাপের ফ্যামিলি শ্বশুর ফ্যামিলি থেকে কখনোই মানে বাধা ছিল না আমাকে নিয়ে, মানে পূর্ণ স্বাধীনতা ছিল। তবে আমার একটা আমি প্রথমে ঠকে যাই আসলে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, যে শুরু করি প্রথমে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট নিয়ে আসি এবং সে দ্বিগুণ দাম নিয়েছে। বুঝিনি আমি প্রথমে আসলে দ্বিগুণ দাম নিয়ে কিছু প্রোডাক্ট প্রায় 15,000 টাকায় স্টক করেছিলাম। এরপর এখন ঠকে শিখেছি যে আসলে বিজনেস করতে হলে আপনাকে আগে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, এরপরে আপনার স্টকটার চিন্তা ভাবনা করে করতে হবে আসলে। এরপর ফ্রেন্ডের মাধ্যমে ঠকে গেলাম কিছুদিন, এরপর আমি আবার পিছপা হয়নি, আবার আমি বলছি সমস্যা না, তারপর আমি ওগুলো কেনা দামে সেল করে দিয়েছি। কারণ আসলে এক প্রোডাক্টের তুলনায় যদি দামটা বেশি হয়ে যায়, সেটা প্রোডাক্ট পেয়ে বোঝা যায় যে এটা কিরকম দাম হতে পারে। অন্তত কিছু কিছু মানুষের
এরকম এক্সপিরিয়েন্স থাকে। এরপর আমি আস্তে আস্তে চিন্তা করলাম নিজে কিছু সেল করব, নিজে কিছু আনবো। এখন কিভাবে আনবো দাদা? আমি তো ধরেন বা সরকারি চাকরি করি, মানে কোথাও যাওয়া সম্ভব না। এরপরে হচ্ছে আমি চিন্তা করলাম আগে, কারণ আমার রাউজানে স্কুল আছে, 182টি স্কুল আছে। এই 82 স্কুলের একজন একটা স্কুলে 5 জন টিচার থাকলো, তাই অনেকজন হচ্ছে। এই সবার সাথে আমি একটা লিঙ্ক তৈরি করলি, সবার সাথে আমার একটা পরিচিতি আছে মোটামুটি। মানে বিজনেস করতে হলে প্রথমে আপনি টার্গেট করবেন কি কি নিয়ে শুরু করবেন। আমার টার্গেটটা ছিল এই আমার টিচাররা। সবাই পরিচিতি ছিল না মোটামুটি, কারণ যে অনেক পুরনো কিছু টিচার ছিল, ওদের সাথে তো পরিচিতি ছিল না। আস্তে আস্তে আমি ওদের সাথে পরিচিতিটা বাড়াই। এরপর অফলাইন ভাবে আমি 1 বছর শুরু করি। এরপর 2018 মের দিকে আমি চিন্তা করি যে আমি একটা অনলাইন পেজ খুলবো। অনলাইন পেজ খুলে শুরু করেছি। আমি কি করলাম, মানে ফেসবুকে আমার একটা ফ্রেন্ড তাঁতি, সে হচ্ছে তাঁতি, মানে টাঙ্গাইল। তো তার থেকে আমি হোলসেলটা এখন আপনার 20 পিস নিতে হয়। তো ওই ফ্রেন্ড আমাকে খুব হেল্প করে। আমি যখনই বলি তখনই সে আমাকে, আমি চয়েস করে এগুলো পাঠিয়ে দেয়। তো এভাবে আমার ব্যবসাটা আমার, মানে ওর সাথে আমার একটা বিশ্বাস, আপনার বিজনেসের সততা বিশ্বাসটা থাকতে হবে, কথার মিল থাকতে হবে, আর কাজের সাথে কথার মিল থাকতে হবে। তারপর আরো একবার ঠকে যায় হচ্ছে আমি মীর বাজার পেজ নামে 15,000 অ্যাডভান্স করেছিলাম। 2 মাস প্রি অর্ডার প্রোডাক্ট গুলো আর কি। 2 মাস পর আমি এখনো টাকা পাইনি, কিছু পেয়েছি, আরো প্রায় মনে হয় 4-5 হাজার টাকার মতো পাবো। তো এটা ঠকে হাঁটতে গেলে হয়তো প্রচুর খেয়ে পড়ে যায়, কিন্তু আবার আবার হাঁটাটা শিখি আস্তে আস্তে। এভাবে ব্যবসা করতে গেলে আমরা হয়তো ঠকতে পারি, কিন্তু ঠকতে ঠকতে শিখতে হবে, তাই বলে ভেঙে পড়বো না। আর কখনোই আমি আশা করিনি যে বেশি লাভ করব। এখন আমি আশা করি না যে আমি বেশি লাভ করব, বেশি লাভ করে বড় বিজনেসম্যান হব, এটা আমি কখনো ভাবি না। আমি ভাবি কি আমি সময় দিব, আমি সেভ গ্রুপে সময় দিব, পোস্ট করব, কমেন্ট করব। আমার পরিশ্রমের ফলে যতটুকু আসে সেটাই আমার খুশি। আর আর হচ্ছে এরপর চিন্তা করলাম আমি আমি তাহলে গুছিয়ে বলতে পারছি না, সব এলোমেলো হয়ে সমস্যা যাচ্ছে। নাই দিদি, আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে মোটামুটি এই বিষয়গুলো যখন আপনার বক্তব্যগুলো আজকে সবাই শুনলো, আমার মনে হচ্ছে সবার মাঝখানে একটা আগ্রহ যাতে তৈরি হয়, যাতে করে আপু বা ভাইয়া যিনি আছেন উনি যেন নিজেকে নিয়ে কিছু বলেন আমাদের সকলের সামনে, এটাই আমরা অনুরোধ করব। তো লাভলি দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অলরেডি 8টা 13 মিনিট হয়ে গেছে, আমরা আমাদের ক্লাসে ঢুকে যাচ্ছি। আজকে ক্লাসে ঢুকে যাচ্ছি। সাগর দাদাকে আমি একটু আনমিউট করে দিই। সাগর দাদা, সাগর দা, হ্যাঁ দাদা, আমি বলছি আপনি আনমিউট করে দিয়েছেন, তা আমি চেক করিনি। আচ্ছা, আমি বলছি ওই লাভলি দিদির মনে হয় গল্পটা মনে হয় এখনো শেষ হয়নি। না লাভলি দিদি আসলে আরেকটু গুছিয়ে, মানে উনি যেটা বলছিলেন মানে একটু গুছিয়ে উনি লিখে, আমার মনে হয় আরেকদিন আমরা ওনাকে আবার ফ্লোর দেবো। কারণ হচ্ছে কি, আমি আজকে কথায় কথায় শেষের দিকে করে এই যে গল্পটা বিষয় নিয়ে আরেকটু বলবো, তখন আরেকটু সবাই আইডিয়া পেলে তখন গল্পটা বলার জন্য ওনার আরো ইজি হবে আর কি। এখানে কিছু পয়েন্ট উনি এনেছেন, ওই পয়েন্টটা আমার ভালো লেগেছে, ওই পয়েন্টটা নিয়েও আমি কথা বলবো। দাদা আমরা তাহলে ক্লাসে ঢুকে যাই আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা। আম, এখানে আমরা কয়জন আছি ক্লাসে আজকে? 22 জন পার্টিসিপেন্ট। তার মানে হচ্ছে যে আমরা 3 জন বাদ দিলে মনে হয় আরো প্রায় হচ্ছে যে প্রায় 17-18 জন আমরা ক্লাসে পার্টিসিপেন্ট আছি। আহ, প্রথম হচ্ছে যে লাভলি দিয়ে একটা কথা বলি, যে হচ্ছে বন্ধুকে বিশ্বাস করে যিনি ঠকেছে বলেছিলেন। এক্ষেত্রে আসলে আমি বলবো স্যার উনি ঠকে নাই। আমি হচ্ছে যে উনি একটা বিশাল একটা এক্সপিরিয়েন্স উনি তখন গেদার করতে পেরেছে। হ্যাঁ, উনি যদি ওই দিন যদি না ঠকে যেত, তাহলে ওনার কাছে ওই এক্সপিরিয়েন্সটা কখনোই গেদার হতো না। আমার একজন স্যার ছিলেন ইন্টারমিডিয়েট পড়ার সময়, আমার স্যার আমাকে আমার একটা ডায়েরিতে লিখে দিয়েছিল, এভরি স্টেপ অফ ইউর লাইফ ইজ অ্যাচিভমেন্ট।
মানে আপনি জীবনের প্রতিটা পদক্ষেপ হচ্ছে আপনার জীবনের একটা অ্যাচিভমেন্ট, সেই লস হোক আর লাভ হোক, এই ওয়ার্ডটা কোনোভাবে যায় না। মানে এই অ্যাচিভমেন্টে কোনো লস লাভ প্রফিট বা লস নাই। হ্যাঁ, আপনি লস করলে এটা আপনার অ্যাচিভমেন্ট, প্রফিট করলে এটা অ্যাচিভমেন্ট। দ্যাট মিনস এখানে আসলে মানে হারার কিছু নাই। তো আমি বলবো আপনি ওই সময় যে লসটা করেছেন, এই লস হচ্ছে আপনার জীবনের জন্য বিশাল প্রাপ্তি। ওই লস করার ফলে আপনি আরো বেশি জানার চেষ্টা করেছেন কেন লস হয়েছে, কেন ঠকেছেন, কেন দাম বেশি নিয়েছে। আপনি তখন যদি ও যদি দাম বেশি না নিত, মোটামুটি লাভ করতো, তাহলে ও আপনার থেকে এখনো পর্যন্ত লাভ করে যেতে পারতো এবং আপনি এখনো পর্যন্ত ঠকে যেতে পারতেন। যেহেতু অতিরিক্ত মাত্রায় লাভ প্রফিট করে ফেলেছে, আপনার কাছে খটকা লেগেছে, সে কারণে আপনি মনে হয় ওই কারণে আপনি হচ্ছে আরো যাচাই বাছাই করা শুরু করেছেন। তাহলে দেখবেন হচ্ছে এটা একটা অ্যাচিভমেন্ট আপনার জন্য, লস না। মানে আপনি ওটা হচ্ছে আপনার যে ইনভেস্টমেন্ট ছিল, আপনার বিজনেস একটা ইনভেস্টমেন্ট ছিল। আচ্ছা, আমি ক্লাসে আসি। প্রথমে আপনারা মোবাইল থেকে কয়জন আর ল্যাপটপ থেকে কয়জন? সবাই কি মোবাইল থেকে? এটা তো আসলে বুঝার উপায় নাই সবাই মোবাইল থেকে কিনা। আমি আসলে আমার স্ক্রিন শেয়ার করব এখন। হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং। সঞ্জয় দা, আমাকে হোস্ট করতে হবে, মেবি আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না। সঞ্জয় দাদা, আমার স্ক্রিন শেয়ার করতে হবে মেবি। হ্যাঁ দাদা, আপনি কি ল্যাপটপ থেকে আছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে জিনিসটা বলি তাহলে। আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ওটা পাশাপাশি এটা রেকর্ড রাখবেন আর কি, ঠিক আছে? রেকর্ড আপনার থেকেও করতে পারবেন না, আপনি এবার রেকর্ড দেন তো দাদা। দিয়েছি কিন্তু আমি দেখলাম কি ওই দিন কেটে গেছিল। আপনি তারপর আপনার এন্ডও করেন, সমস্যা নাই। আমারটা সেভ থাকলে তো আপনারটা লাগছে না। রেকর্ড অন দ্য ক্লাউড, রেকর্ড অন দ্য কম্পিউটার। হ্যাঁ, আমাদের মধ্যে একজন অলরেডি জয়েন করেছে, ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন দাদা। অ্যাড্রেসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের বিজনেস অ্যাড্রেসটা। কেন ইম্পর্টেন্ট? আমরা এখন সবাই মোটামুটি অনলাইন যুগে পদার্পণ করে ফেলেছি। সবাই বলতে ইচ এন্ড এভরি পার্সন বলতে গেলেই। কিভাবে অনলাইন যুগে পদার্পণ করেছি? আমরা বর্তমানে কোনো কিছু কিনতে গেলে অনলাইনে একবার দেখি কে ভালো বিক্রি করছে, কোথায় ভালো জিনিসটা পাওয়া যাচ্ছে। তখন আমরা কি করি? আমরা গুগলে গিয়ে আমরা সার্চ দিই যে কোত্থেকে আমি কিনবো, কিভাবে কিনবো। এই জিনিসটা আমরা কি করি? সার্চ দিই। তো আমাদের উচিত প্রথমে করতে হবে কি, আমাদের ওই অ্যাড্রেসটা গুগলে গেলে পায়, ওই ব্যবস্থা আমাদের করতে হবে। এবং কিভাবে করতে হবে? হ্যাঁ, ধরুন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি সঞ্জয় দা? আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে দাদা, দেখা যাচ্ছে। হ্যাঁ, ধরুন হচ্ছে এটা হচ্ছে আমার গুগল। এখন আমি হ্যাঁ মোবাইল ঠিক করব, তো আমি ধরুন bachelor.com এর নাম জানি, আমি যখন bachelor.com লিখলাম, লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আপনারা কি দেখেছেন? এই যে কি দেখা যাচ্ছে? এখানে একটা ম্যাপ দেখা যাচ্ছে, ম্যাপের নিচে কিছু অ্যাড্রেস দেখা যাচ্ছে। দেখেছেন কি এটা? এই অ্যাড্রেস কি চলে আসছে? bachelor.com, একটা হচ্ছে কি শাহ আমানত মার্কেট শপ, 11টা রিভিউ আছে, আর একটা হচ্ছে bachelor.com নো রিভিউ। আমার কাছে মনে হয় সঞ্জয় নিজেও জানে না ওনার অ্যাড্রেসটা এখানে এসে শো করছে। এই অ্যাড্রেসটা শো করলে হবে না, কিন্তু অ্যাড্রেস শো করার জন্য কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে। কেন প্রসিডিউর মেনটেন করতে হবে? কারণ এই অ্যাড্রেসের মাধ্যমে গুগল আপনাকে চিনে নিবে। গুগল যখন আপনাকে চিনে নেওয়ার পর কেউ যখন কোনো কোয়েশ্চেন করবে, গুগল তখন আপনার অ্যাড্রেসটা গুগল ওই লোককে বা ওই ক্লায়েন্টকে বা ওই কাস্টমারকে শো করবে। তো এই অ্যাড্রেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা অনেকেই জানি না যে আমাদের বিজনেস অ্যাড্রেস যে আমাদের সেভ করা উচিত গুগল ফর্মে বা গুগল অ্যাড্রেসে। হ্যাঁ, কেন সেভ করা উচিত? দেখেন আমি এখানে bachelor.com নাম জানি, কিন্তু কোথায় আছে কি আছে কিচ্ছু জানি না। লিখে সার্চ দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চলে আসলো। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আমাদের ব্যবসার স্পেসিফিক অ্যাড্রেস ঠিক করতে হবে, দিতে হবে, এবং ব্যবসার আমাদের মোবাইল নাম্বার দিতে হবে। আমরা অনেকেই মোবাইল নাম্বার দিতে চাই না, কিন্তু আপনি যদি অনলাইন বিজনেস করতে আসেন, আপনার অনলাইন বিজনেস ব্যবসা শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। প্রথমত হচ্ছে আপনার নিজের ফেসবুক প্রোফাইল। নাম্বার 2, গুগলের
যে গুগল প্লাস আছে, এখানকার আপনার প্রোফাইল এবং আপনার পেজের যথোপযুক্ত ইনফরমেশন। আমরা অনেকেই কিন্তু এগুলো মেনটেন করি না। অনেকে বলে এগুলো কি দরকার, এগুলো করা তো কোনো দরকার নাই, আমি তো এমনিই সেল পাচ্ছি, আমি কেন করব। হ্যাঁ, আপনি এখন সেল পাচ্ছেন, হ্যাঁ এটা খুবই ভালো কথা, কিন্তু এমনও হতে পারে আপনার সেলটা অন্য কেউ যে কোনো সময় নিয়ে চলে যেতে পারে। যদি মার্কেটে কম্পিটিশন চলে আসে, কম্পিটিটর চলে আসে এবং কম্পিটিটর বুঝে যায় আপনার এই জায়গায় দুর্বলতা আছে, তখন কম্পিটিটর ইজিলি আপনার যে ক্লায়েন্ট গুলোকে সে নিয়ে যেতে পারে। এখন আপনি বলতে অ্যাড্রেস দেওয়া কি দরকার, আমার প্রোফাইল ঠিক করা আবার কি দরকার। আমরা যখন অনলাইনে পারচেজ করি তখন আমরা করি কি, আমরা ওই কোম্পানির বা ওই ওয়েবসাইটের চেক করি, রিভিউ চেক করি যে ওই কোম্পানি সম্পর্কে ভালো কিছু বলেছে কিনা, এবং এও চেক করার চেষ্টা করি ওই কোম্পানির মালিককে। কেন চেক করি, কারণ অনেক সময় আমাদেরকে পেমেন্ট অ্যাডভান্স করতে হয়, অনেক সময় প্রোডাক্টের নিয়ে আমরা কনফিউশন থাকি। হ্যাঁ, তখন আমরা চেক করে দেখি কি না এই লোকটা ভালো, দেখে মনে হচ্ছে ভালো, সব ইনফরমেশন দেওয়া আছে, তখন মনে হচ্ছে এই লোকটা আমরা পারচেজ করতে পারি। কিন্তু কেউ যখন আপনার প্রোফাইলে ঢুকে দেখবে আপনার প্রোফাইল লক, আপনার প্রোফাইলে কোনো ছবি নাই, আপনার প্রোফাইলে কোনো ইনফরমেশন দেওয়া নাই, কিচ্ছু নাই, তখন মানুষজন আপনার প্রতি ট্রাস্ট গ্রো করবে কিভাবে। কারণ আমাদের অনলাইনে একটা পণ্য দেখে নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের অনলাইনে পণ্য কিনে হচ্ছে বিশ্বাস, তারা পণ্য কিনে না, তারা কিনে হচ্ছে বিশ্বাস। তারা তাদের প্রথম বিশ্বাসটা পুঁজি করে আপনার থেকে পণ্যটা কিনতে আসে। তো আপনাকে ওই যে বিশ্বাসটা পুঁজি করে যে উনি কিনতে আসছে, আপনাকে ওই জায়গায় ওনার বিশ্বাসটা যাতে অটুট থাকে ওই ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা করি কি, আমরা ওই যে কাস্টমারের এই বিশ্বাসটাকে নিয়ে, এই আস্থাকে নিয়ে আমরা কেউ বিন্দু মাত্র চিন্তা করি না। আমরা বলি কি, কিনছে তো হয়েছে, একবার কিনছে, আর না কিনলো না কিনলো নাই। আমরা প্রতিনিয়ত নতুন কাস্টমার আনার চেষ্টা করে থাকি, কিন্তু আমরা কেউ যে একবার কাস্টমার আসার পরে ওই কাস্টমার গুলোকে কিভাবে ধরে রাখবো তা চিন্তা করি না। এই জন্য আমার বিজনেসের অ্যাড্রেস, আমার নিজের ফেসবুক প্রোফাইল এবং আমার ফেসবুক পেজ, এইগুলোর 100% সিস্টেমেটিক হওয়া দরকার। হ্যাঁ, এই সিস্টেমেটিকের প্রথম ধাপ, আমি অনেকগুলো ধাপ অলরেডি কালকে শর্ট করেছি আপনাদের জন্য। আর প্রথম ধাপ হচ্ছে আপনি যখন বিজনেস শুরু করবেন, আপনার বিজনেস অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই অ্যাড্রেস অনেকেই গুগলে সার্চ দিয়ে দেখে যে এই লোকের সম্বন্ধে কোনো কিছু আছে কিনা। যেমন ধরেন সঞ্জয় দা, এই যে ওনার যে রিভিউ, ওনার Bachelor.com প্রচুর নাম আছে, খুবই ভালো নাম আছে। দেখেন আমি ওনার যখন Bachelor.com সার্চ দিলাম তখন কি আসছে, ওনার শপে কিন্তু অ্যাড্রেস চলে আসছে এবং ম্যাপেও কিন্তু শো করতেছে, কিন্তু দেখেন ওনার রিভিউ মাত্র 11টা। এই জিনিসগুলো আমরা অনেকে জানি না, বা অনেকে জানলেও করার চিন্তা ভাবনা করি না। এবং দেখেন ওনার ওখানে ফোন নাম্বার দেওয়া আছে 3টি নাম্বার। আমি জানি না 3টি নাম্বারটা সঞ্জয় দা কি এখনো আছে কিনা, থাকলেও কি ওটা অ্যাক্টিভ আছে কিনা আমি জানি না। এটা হচ্ছে সঞ্জয় দার স্টোরের, দেখেন এটা হচ্ছে সঞ্জয় দার সে স্টোরের অ্যাড্রেস। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখেন শাহমারত মার্কেট, শপ 61/62 চট্টগ্রাম। আওয়ার্স ক্লোজ, ওপেন 8 AM to 8 PM, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, ফ্রাইডে ক্লোজ। ফোন নাম্বার দেওয়া আছে, আরো সামনে আরো অনেক কিছু দেওয়া আছে, আমার কোনো কারণে এটা স্ক্রল করছে না। হ্যাঁ, তো এই যে অ্যাড্রেসটা দেখেছেন, আমি বলবো সঞ্জয় এই অ্যাড্রেসটা খুব ভালোভাবে ফরমেটিভ ভাবে এটা দেওয়া নাই না। এই যে এই অ্যাড্রেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন ওয়েবসাইট খুলবেন, আপনি যখন আপনার ফেসবুক পেজ খুলবেন, যখন গুগলে কেউ সার্চ দিবে, তখন এই অ্যাড্রেসের সঙ্গে আমি একটু ইয়ে করব। হ্যাঁ, হ্যালো, বুঝিনি আমি কি বলছেন। হ্যাঁ, বুঝি নাই আমি আপনার কথা। হ্যালো স্বাগতা, হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি ডট ডিজাইনটাতে ঢুকেন, ওখানে একটাতে ইয়ে করা আছে তো, আপনি ওইটাতে একটু দেখেন তো। আচ্ছা, আমি ওটাতে পরে আসছি। তো দেখেন এই যে এই অ্যাড্রেসটা,
এই অ্যাড্রেসটার সঙ্গে আপনি আপনার বিজনেসের যতগুলো প্রোফাইল ইউজ করবেন, সে গুগল প্লাস হোক, সে ওয়েবসাইট হোক, সে ফেসবুক পেজ হোক, যেখানে যেখানে আপনি আপনার অনলাইনে আপনার বিজনেসের অ্যাড্রেস প্লেস করবেন, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে গুগল ফর্মে, এই যে বিজনেস ফর্মে আপনি যে অ্যাড্রেস প্লেস করেছেন, যেভাবে প্লেস করেছেন ঠিক একইভাবে আপনার প্রতিটি জায়গায় আপনার অ্যাড্রেস প্লেস করতে হবে। কেন প্লেস করতে হবে? কারণ গুগল কিন্তু এগুলো চেক করে। বর্তমানে গুগল অনেক বেশি অ্যাডভান্সড, অনেক বেশি হচ্ছে ওরা মানে সিস্টেমেটিক হয়ে গেছে। ওরা খুব সহজেই বুঝে ফেলতে পারে কোথায় কি হচ্ছে, কোথায় কি আছে। যখন দেখবে গুগল যে গুগলের আপনার এই জিনিসগুলো মিল নাই, যে গুগলের সঙ্গে ফেসবুকে মিল নাই, ফেসবুকের সাথে ওয়েবসাইটে মিল নাই, ওয়েবসাইটের সাথে গ্রুপে মিল নাই, তখন ফেসবুক গুগল আপনার বিজনেসটাকে মানুষকে আর দেখানোর চেষ্টা করবে না, তখন সে ওটাকে হাইড করে দিবে। দেখেন ব্যাচেলর.com, 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 অনেকগুলো অ্যাড্রেস দেওয়া আছে। তো এটা হচ্ছে মূলত হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এখন এই কাজটা আপনারা কিভাবে করবেন? আমি আবার দিই .design, এটা কি .design? .design আসছে না। তো আমাদের হচ্ছে এই জন্য হচ্ছে আমাদের আপনার কথা বুঝতে পারছি না আমি। .design ltd limited ltd না, ওনার অ্যাড্রেসটা প্লেস করা হয় নাই। তো গুগল এবং দেখেন উনি .design ltd যেটা লাগিয়েছে, হ্যাঁ এই ltd লাগানোর কারণে কিন্তু অনেকে জানবে না যে ltd লাগানো আছে কিনা নাই। মানুষজন খুব সহজেই কনফিউজড হয়ে যাবে। উনি যখন আমাকে বলছে .design দেখেন তো, উনি কিন্তু আমাকে একবারও কিন্তু বলে নাই .design ltd দেখেন তো। আমি কি আপনাদের বুঝাতে পারছি ব্যাপারটা কোথায় কোথায় আমাদের প্রবলেমগুলো ক্রিয়েট হবে? হ্যাঁ দেখুন, উনি কিন্তু আমাকে বলার সময় কিন্তু আবারও বলেছিল .design দেখেন তো। উনি কিন্তু একবারও বলেনি .design ltd দেখেন। তো আপনাকে আপনার বিজনেস অ্যাড্রেসটা এমন হতে হবে যেখানে আপনি সহজে কাউকে বলবেন এবং সে সহজের সাথে যাতে খুঁজে পায়। তো আমরা এই অ্যাড্রেসটা কিভাবে প্লেস করব? অ্যাড্রেসটা প্লেস করার আগে আমরা অবশ্যই আমাদের যে জিমেল আইডি আছে, জিমেল আইডি থেকে একটা ডক ওপেন করে রাখবো, বা জিমেল আইডি থেকে ড্রাইভে গিয়ে ডক ওপেন করব। ডক ওপেন না করতে পারলেও আমরা আমাদের ওয়ার্ড ফাইল ওপেন করে রাখবো। আমরা আমাদের ওয়ার্ড ফাইল ওপেন করে রাখবো। আমাদের ওয়ার্ড ফাইলে আমরা আগে আমাদের অ্যাড্রেসটা ঠিক করব। যেমন সঞ্জয়দার অ্যাড্রেস আমার কি দেখা যাচ্ছে? ডক ফাইল দেখা যাচ্ছে আমার? দাদা কি বলছিলেন? আমার ডক ফাইল কি দেখা যাচ্ছে, মানে ওয়ার্ড ফাইল কি দেখা যাচ্ছে? না, আপনি কিন্তু ওয়ার্ড ফাইল এখনো খুলেননি মনে হয়। খুলেছি, দেখা যাচ্ছে না। তাহলে হচ্ছে যে আমাকে আচ্ছা, আমি এই ফাঁকে একটু বলে নিই, সেটা হচ্ছে কোনো একজন সহৃদয় ব্যক্তি, হ্যাঁ, উনি হয়তো আমাকে ভালোবেসে বা প্রতিষ্ঠানকে ভালোবেসে ওই যে মানে গুগলে প্লেসমেন্টটা করছেন আর কি। আমিও জানতাম না, আজকেই দেখলাম। হ্যাঁ, তো আপনি একজন সহৃদয় ব্যক্তি হিসেবে ওটাকে একটু আপডেট করে ঠিক করে দিবেন আর কি। আচ্ছা, আমি একটু সবাইকে আগে দেখাই ব্যাপারটা, বিষয়টা। তারপর সেটাই এটা আমারটা ম্যান্ডেটরি না, আগে এই ক্লাসটা ম্যান্ডেটরি। আমাকে এখন কি হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে সঞ্জয়দা? হ্যাঁ দাদা, কি বলছেন? আমাকে এখন কি হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, জি। হ্যাঁ, আমরা যখন কোথাও অ্যাড্রেস প্লেস করব, যেখানে প্লেস করি না কেন, আমরা প্রথম যে অ্যাড্রেসটা প্লেস করব ওই অ্যাড্রেসটা অবশ্যই আমরা আগে নিজেরা লিখে রাখবো। ডক ফাইলে হোক বা এমন জায়গায় লিখে রাখবো আমরা খুব সহজে অ্যাড্রেসটা পাই। ওই অ্যাড্রেসটা এমন ভাবে লিখবো, যেমন আপনারা অনেকেই জানেন কিনা জানি না, ভিজিটিং কার্ডের যে অ্যাড্রেসটা, ভিজিটিং কার্ড যে আপনারা প্রিন্ট করেন, ওই ভিজিটিং কার্ডে প্রিন্ট করার জন্য কিছু স্পেসিফিক ফরম্যাট আছে।
স্পেসিফিক অ্যালফাবেট আছে, স্পেসিফিক ওয়ার্ড ফাইল আছে, যেগুলোর মাধ্যমে আপনি যে কেউ আপনার বিজনেস কার্ডটা অনলাইনে কনভার্ট করতে পারে। যখন কনভার্ট করবে তখন গুগল কিন্তু আবার আপনাকে রিডিরেক্ট করতে পারে। তো এই জন্য আপনি যখন বিজনেস অ্যাড্রেস কোথাও প্লেস করবেন, আপনাকে মনে রাখতে হবে আপনার সব জায়গায় সেম অ্যাড্রেস প্লেস করতে হবে। যেমন ধরেন bachelor.com, হ্যাঁ এটা হচ্ছে bachelor.com। অনেক কিসের সার্ভিস? মোবাইল রিপেয়ারিং সার্ভিস। মোবাইল রিপেয়ারিং সার্ভিস অ্যাড্রেস কোথায়? শাহামা, প্রথমত শপ নাম্বার ধরলাম B/12 দিয়ে শাহ আমানত মার্কেট। তারপর এরপর হচ্ছে কি উনি দিবে হচ্ছে কোথায়? কোতোয়ালি অথবা যেটা হয় অ্যাড্রেস। তারপর হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই প্লাস দিয়ে দিবেন কি প্লাস ছাড়া দিবেন তা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি যদি এখানে মোবাইল নাম্বার প্লাস দিয়ে দেন, অবশ্যই আপনাকে প্লাস দিয়ে দিতে হবে। যদি প্লাস ছাড়া দেন, অবশ্যই আপনাকে প্লাস ছাড়া এই মোবাইল নাম্বারটা আপনাকে ইউজ করতে হবে। এই যে এই জিনিসগুলো করলেন, এই জিনিসগুলো করার পরে এবার দেখেন bachelor.com আমি যখন যাব, আবার যে bachelor.com এ যেরকম অনেকগুলো ছবি দেওয়া আছে, দেখেছেন কি? হ্যাঁ এই দেখেন ছবি দেওয়া আছে, এবং দেখেন রিভিউ 5 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 2 ও দেওয়া আছে রিভিউ। 11 রিভিউর মধ্যে অনেক নেগেটিভ রিভিউ আছে। কে কে দিয়েছে দেখেন রিভিউ, অনেক কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে। হ্যাঁ এই যে রিভিউ গুলো, এই যে এখানে দেখেন ওয়েব রেজাল্ট দেওয়া আছে, অনেক কিছু অ্যাড্রেস আছে। এখানে যখন আপনি বিজনেস অ্যাড্রেস অ্যাড করতে যাবেন, তখন এখানে অনেক ধরনের ডাটা ইনপুট করতে হয়। ডাটাগুলো ইনপুট যত ভালোভাবে করতে পারবেন, ততই আপনার বিজনেস সহজে দেখা যাবে। কি কি ডাটা এখন আপনাকে ইউজ করতে হবে। এখন ধরলাম আমি এখন সঞ্জয়ের কাজটা করছি, যদি আমি এখন এখান থেকে লাইভ করবো না, ডেমো করছি আর কি। সঞ্জয় আমি bachelor.comটা এখানে অ্যাড করব, গুগল ফর্মে অ্যাড করব। যখন আমি ওখানে অ্যাড করব, তখন আমাকে গুগল ফর্ম আমাকে কি কি চাইবে? আমাকে চাইবে হচ্ছে যে ইমেজ চাইবে। ইমেজের মধ্যে অনেক ধরনের ইমেজ চাইবে। এক হচ্ছে ইন্টেরিয়র ইমেজ চাইবে, এক্সটেরিয়র ইমেজ চাইবে, তারপর হচ্ছে ইন্টেরিয়র ইমেজ চাইবে, এক্সটেরিয়র ইমেজ চাইবে, অফিস ইমেজ চাইবে। এরপর হচ্ছে যে ওয়ার্ক ইমেজ চাইবে এবং লোগো চাইবে। এই প্রত্যেকটা ইমেজ আমাকে গুগলের কাছে ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যে ইমেজগুলো দিচ্ছেন এগুলো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা না থাকলেও আপনি যে কাজটা করতে হবে, যেমন ধরেন আমি গুগল থেকে ইমেজটা নিব, এখন ধরেন মোবাইল রিপেয়ারিং সার্ভিস, ক্লিক করলাম। মোবাইল রিপেয়ারিং সার্ভিস ক্লিক করে আমি ইমেজে গেলাম। দেখেন এখানে অনেকগুলো মোবাইল রিপেয়ারিং সার্ভিস ছবি আছে, কিন্তু আমি এই ছবিগুলো নিতে পারবো না। এই ছবিগুলো নিলে যে কেউ আমার নামে ক্লেম করতে পারে। আমি কি করব? আমি প্রথমে টুলসে যাব। টুলসে গিয়ে দেখেন ইউজার্স রাইট, ইউজার্স রাইট দেওয়া আছে, এখানে গিয়ে ক্লিক করে লেভেলড ফর রিইউজ, মানে আমি এই ছবিগুলো নতুন করে আবার ব্যবহার করতে পারবো, যেখানে কোনো ধরনের কি হবে না, কোনো ধরনের আমার কপিরাইট ক্লেম করবে না। এই যে এটা দেওয়ার পরে আমি ছবিগুলো নেওয়ার সময় অবশ্যই দেখবেন এই সাইজ দেওয়া আছে, নামার সময় আপনি অবশ্যই লার্জ সাইজ নেওয়াবেন। এরপর আপনি দেখেন এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে। এখন সঞ্জয় বলতে পারে যে আমি তো আমার তো এখানে ধরুন এই যে মানুষের ছবি দেওয়া আছে, এই মানুষের ছবি আমার এখানে নাই, তো আমি কি করবো? আপনি এমন ছবি নেবেন যেখানে মানুষের ছবি দেখা নাও যেতে পারে। যেমন এখানে এই ছবিটা আছে, এই ছবিটা আছে, বা মোবাইল রিপেয়ারিং এর অনেকগুলো ছবি আছে। না, নামানোর পরে এই ছবিটা ওখানে চাইলে উনি ইজিলি ইনপুট করতে পারে, মানে ইজিলি ওখানে পুট করতে পারে। এবার দেখেন হচ্ছে লোগো, প্রত্যেকের লোগোটা হচ্ছে আপনাকে অবশ্যই ওখানে ইনপুট দিতে হবে। ওয়ার্ক ইমেজ দেখালাম, অফিসের ছবি অনেকের থাকবে, অনেকের থাকবে না। যাদের অফিসের ছবি থাকবে না, ধরলাম আমি মোবাইল রিপেয়ারিং অফিস কেমন হয়,
এখন সঞ্জয় যেহেতু নিজেরই শপ আছে, তাহলে আমি তো অন্যটা নিতে পারবো না। এখন ধরলাম সঞ্জয় নিজের শপ নাই, উনি অনলাইনে কাজ করে, তো আমি কি করলাম, মোবাইল রিপেয়ারিং সার্ভিস অফিস, অফিসে ক্লিক করার পর কিছু অফিসের ছবি পাবেন। এই দেখেন এখানে কিন্তু একটা অফিসের ছবি দেখা যাচ্ছে, দেখেছেন কি? হ্যাঁ, মানে যদি সঞ্জয় যদি ভিজিবল কোনো স্টোর না থাকে, তখন সঞ্জয় এই ছবিগুলো ইউজ করতে পারবে। এবং এই ছবিগুলো ইউজ করার সময় আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ছবিতে দেখতে হবে কোথাও কোনো ধরনের কান্ট্রি বা কোনো ধরনের এমন কিছু আছে কিনা যেগুলো আমাদের বাংলাদেশের সাথে যায় না। এরকম আপনি অনেক ছবি পাবেন আপনি যদি গুগলে সার্চ করেন। মোবাইল রিপেয়ারিং অফিস, এটা মোবাইল রিপেয়ারিং অফিস, এটা মোবাইল রিপেয়ারিং এর দিবেন, তখন চেষ্টা করবেন গুগল যা যা চায় সবকিছু দেওয়ার জন্য। হ্যাঁ, সবকিছু মানে অনেকে আছে শুধু দিয়ে মানে অ্যাড্রেসটা দিয়ে চলে আসে, এই জিনিসটা করে চলে আসে, এরকম কখনোই করবেন না। দ্যাট মিনস এখন আমি যেটা বলতে চাইছিলাম যে আপনার বিজনেস শুরুর প্রাইমারি স্টেপ হচ্ছে গুগলে গিয়ে আপনার অ্যাড্রেসটা গুগলকে ইনফর্ম করা। আমি কি আপনাদেরকে কি বুঝাতে পেরেছি? কারো কি কোনো কোশ্চেন আছে? পলি দিদি asked to unmute. এনি বড়ুয়া, আমি আসলে বুঝছি না এখানে আনমিউট কেমনে করে, এটা থেকে আমার এখানে আনমিউট হচ্ছে না কেন? সঞ্জয় দা, দাদা একটু স্বাগত দাদা একটু বের হইছে। হ্যালো হ্যালো, স্বাগত শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু আমার এখানে আনমিউট এটা দূরে চলে যাচ্ছে। আমি এখানে এনি বড়ুয়া দিদি আর ই করেছে, আপনারা নিজেরা আনমিউট করেন। এনি বড়ুয়া দিদি আপনি আনমিউট করেন। এনি বড়ুয়া দিদি, হ্যাঁ বলেন দিদি, আপনি কি হাত তুলেছিলেন? হ্যালো হ্যালো, এনি বড়ুয়া, আপনারা কি কারো কি কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? তাহলে আমি একজন করে জিজ্ঞেস করে আপনারা একজন করে বলেন। প্রথমে এনি বড়ুয়া দিদি বলেন, আপনি কি এটা কি বুঝেছেন? পলি চৌধুরী দিদি আপনারটা আনমিউট হয়েছে, আপনি বলেন, আপনি কি বুঝেছেন? দাদা বুঝেছি জিনিসটা, কিন্তু মানে গুগল ফর্মটা কিভাবে ফিল আপ করবো, মানে মানে গুগলে কিভাবে এটা দেখা যাবে? আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনাকে এটা দেখাচ্ছি আপাতত। আবার শেয়ার স্ক্রিন, স্ক্রিন শেয়ার হচ্ছে না? হ্যাঁ, এবার আমরা কিভাবে আমাদের অ্যাড্রেসটা এখানে দিব দেখেন, busbusiness.google.com, business.google.com লিখলেই এই যে এরকম একটা ফর্ম চলে আসবে, দেখেছেন? হ্যাঁ দাদা। এখানে গিয়ে আপনি আপনার সাইন ইন করে এটা করতে পারবেন।
আচ্ছা দাদা। তবে আমি আবারও বলি, যখন আপনি এখানে এটা ফর্মটা ফিল আপ করবেন, খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে ফিল আপ করবেন এবং সমস্ত ইনফরমেশন গুলো অথেন্টিক দেওয়ার চেষ্টা করবেন এবং ওরা যা যা চায় তাই দিবেন। ইমেজ চাইলে ইমেজ গুলো দিবেন, কোত্থেকে দিবেন কিভাবে দিবেন তাও কিন্তু বলেছি। হ্যাঁ, আপনারা অনেকে কিন্তু ইমেজ নেওয়ার সময়, আপনি বলতে ভুলে গেছি, এটা অবশ্যই দেখবেন, আমি যেটা বলি দেখেন, আপনি যখন কোনো ইমেজ না, মানে আপনারা সরাসরি ইমেজটা কপি করেন, ধরুন এভাবে করে সেভ করেন, সেভ করার পর একটা নাম আসে না, আপনারা কেউ এই নামটা চেঞ্জ করেন না, কেউই না, 99% আমার জানা মতে কেউ নামটা চেঞ্জ করেন না। এখন যদি আপনার শপের নাম হয় bachelor.com, তখন আপনি এখানে bachelor.com লিখে সেভ করবেন এবং প্রত্যেকবার ছবি যাওয়ার সময় bachelor.com মোবাইল রিপেয়ারিং। স্বাগত দাদা, হ্যাঁ স্বাগত দা, একটু হ্যাঁ বলেন। ওই যে আপনার তানভীর এমন একটু ওয়েটিং রুমে আছে, একটু জয়েন করে দেন। To admit all. সঞ্জয় না ওয়েটিং এ আছে মনে হয়। তো দেখেন একটু ওয়েটিং থাকলে একটু জয়েন করে দেন। ওয়েটিং এ তো কাউকে দেখছি না। ওয়েটিং এ কি কেউ আছে? স্টপ স্ক্রিন শেয়ার। ওয়েটিং এ কেউ নাই ইরফান ভাই। তানভীর ভাই তো বললো ওনাকে অ্যাড করে নেওয়ার জন্য। না, এখানে ওয়েটিং এ কেউ নাই। ওই সঞ্জয় দা যেটা দেখাচ্ছে ওইটা অ্যাকসেপ্ট করে দেন। আমি অ্যাড হয়েছি, ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য। ও হ্যাঁ, আপনারা যখন গুগল থেকে কেউ ইমেজ সেভ করেন, সেভ করার সময় কিন্তু আপনারা কেউই কিন্তু ইমেজের নামগুলো চেঞ্জ করেন না। তো যখন ইমেজ সেভ করবেন, সেভ করার সময় অবশ্যই আপনার ইমেজের গিয়ে bachelor.com মোবাইল রিপেয়ারিং, হ্যাঁ bachelor.com অফিস ইন্টেরিয়র, bachelor.com অফিস এভাবে করে আপনার প্রতিটা নাম কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট নাম চেঞ্জ করাটা। হ্যাঁ, তো তানভীর ভাই, আমি আসলে ওই বিজনেস প্রোফাইল গুগলে এটা নিয়ে এখন কি মোটামুটি ক্লিয়ার হচ্ছে কিভাবে আপনাদের বিজনেস অ্যাড্রেস আপনারা গুগলের কাছে জানাবেন? পলি দিদি, আপনি কি বুঝেছেন এখন? হ্যাঁ দাদা, বুঝেছি। হ্যাঁ, জসিম ভাই অনেকক্ষণ ধরে হাত তুলছেন, জসিম ভাই বলেন। হ্যাঁ স্বাগত দা। হ্যাঁ আচ্ছা, এই যে বিজনেস পেজ গুলো আমাদের আছে, হ্যাঁ এগুলো তো ভেরিফাইড করতে হয়, ঠিক আছে? তো 100% ভেরিফাইড। আপনি যদি সঠিক অ্যাড্রেস দেন, সবকিছু ঠিক মতো দেন, তাহলে আমার মনে হয় না গুগল আপনাকে ভেরিফাই না করে রেখে দিবে। গুগল চাই ভালো সবাই ওদের ওখানে আসুক। হ্যাঁ ঠিক আছে, আমার ওই পেজটা 100% ভেরিফাইড, ঠিক আছে? আমি আপনাকে একটু আমার যদি এটা দেখাইতাম আর কি, হ্যাঁ একটু দেখেন। এটা কি আপনার পেজ? এভাবে আসলে দেখা যাবে না ভাইয়া দাদা। তা 100% ভেরিফাইড এটা অ্যাড্রেস। তো এখন কি হয়েছে? আমার এটাতে দেখা যাচ্ছে না কিছু, পিকচারে বিজনেস চলে যাচ্ছে মনে হয়। আচ্ছা, ওটা দেখতে হবে কেন আসছে না, আপনি আমাকে লিংকটা পাঠাবেন। না না, আমার ইয়েতে আসছে, প্লাস হচ্ছে এখানে আমার ইয়ে করা আছে, মানে এসইও করা। আপনার নেটের লাইন মনে খুব বেশি ডিস্টার্ব করছে, বুঝছেন জসিম ভাই? আপনার কথা কিন্তু আমি বুঝতে পারছি না, না আমার ডিস্টার্ব করছে কিনা আমি শিওর না, বাট আমি আপনার কথা অন্য কথা কিন্তু বুঝতে পারছি।
আচ্ছা জসিম ভাই, আমি আপনার সঙ্গে এই বিষয়ে পরে আলোচনা করবো এই বিষয়ে। আর কারো কি কোনো কোশ্চেন আছে এই অ্যাড্রেস নিয়ে? দাদা চ্যাট বক্সে মনে হয় কয়েকটা প্রশ্ন আসছিল। চ্যাট বক্সে কোশ্চেন এসেছে, চ্যাট বক্স। হ্যাঁ, এটা বলছে দাদা এমনি পড়ে গেছে ভাই, এটা কি শুয়ে পিসিতে করা যায়? স্বাগত, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, অ্যাড্রেসটা তো গুগল সার্চে পাইলো, কিন্তু অ্যাড্রেসটা আমরা মানে সার্চ ইঞ্জিনে দিব কিভাবে, এটা যদি ওটা একটু তো বলতেন। দাদা ভাইয়া বলেছি, হয়তো হচ্ছে ওই business.google.com থেকে দিবেন ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অবশ্য ডিসকানেক্ট ছিলাম। হ্যাঁ, business.google.com। আচ্ছা, এটা তো আমি কত আমি করা আমি যায়? আবারও বলি, যে যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই অ্যাড্রেসটা ওয়েবসাইটে দেওয়ার সময় এবং এখানে দেওয়ার সময় যাতে একই থাকে, কোনো ধরনের প্লাস মাইনাস পর্যন্ত যাতে ভুল না হয়। মানে আপনি মোবাইল নাম্বারে প্লাস দিয়ে দিয়েছেন, আবার এখানে প্লাস ছাড়া দিয়েছেন, এই ধরনের এই ভুলটা যাতেও না হয়। আচ্ছা, ল্যাপটপ থেকে আসলে কি ভালো হতো, সবাই মিউট করে দিন। যাচ্ছে, আমি জাস্ট চ্যাট করে কোশ্চেন গুলো পড়ছি। হ্যাঁ, সব ছবি কি গুগল থেকে নিতে হবে? নিজের কাজের ছবি কি দেওয়া যাবে না? আমি বলেছি যদি যাদের নিজের কাজের ছবি থাকবে না তারাই একমাত্র গুগলের সাহায্য নেবেন। যাদের নিজের কাজের ছবি আছে তারা কেন তারা গুগল থেকে নেবেন? এবং আরেকটা কথা বলে রাখি, নিজের কাজের ছবি দেওয়ার সময়ও ছবিটা অবশ্যই ভালো ছবি দিবেন। আমরা অনেকেই মনে করি ছবি দিলেই হলো। অনলাইনের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আগে দর্শন তারপর গুণ। হ্যাঁ, আগে আপনাকে দেখে ভালো লাগতে হবে, তারপর আপনার কি কি গুণ আছে তা আমি জানবো। এখন আপনি একটা ছবি তুলে দিলেন, ছবিতে কালার ঠিক নাই, ছবিতে লাইট নাই, দেখতে ভালো লাগছে না, এই ছবি দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তখন আপনি গুগলে হেল্প নেওয়াটা অনেকটুকু ভালো, এটা যা মানে আমার মনে হয় আর কি। আদারওয়াইজটা একটু দেখবেন, আমি এসইও অডিট করতে মিনিমাম $200 সার্ভিস চার্জ নিই, বুঝছেন জসিম ভাই? আপনার জন্য 50% ডিসকাউন্ট করেছি দাদা। দাদা এমনি পড়ে গেছে ভাইয়া কি? হ্যাঁ, শেষ, মোটামুটি সবার চেক দিয়ে শেষ হয়েছে। আর কি কারো কোনো কোশ্চেন আছে? সঞ্জয় দা? হ্যালো, হ্যাঁ সঞ্জয় দা, দাদা কি আছেন? হ্যালো দাদা কি আছেন? হ্যালো। দাদা একটু বের হইছেন, আপনি কন্টিনিউ করেন ভাই। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের বিজনেস অ্যাড্রেসটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে, ঠিক তো? এবার বিজনেস অ্যাড্রেসের সাথে আরেকটা যে জিনিসটা এখানে লাগবে আপনার এখানে অ্যাড্রেসটা অ্যাড করার জন্য, সেটা হচ্ছে বিজনেস ডেসক্রিপশন। আমি এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম গত পরশুদিন মেবি, যে ব্যবসার বিবরণ সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, ব্যবসা বিবরণ। হ্যাঁ, কারণ আমাদের বর্তমানে অনলাইন ক্রেতাগুলো বা অনলাইন ব্রাউজাররা অনেক বেশি স্মার্ট হচ্ছে, স্মার্ট থেকে স্মার্টার হচ্ছে, অনেক বেশি মানে বুঝে শুনে এখন অনলাইনে পারচেজ করছে। আগে যেমন অনলাইনে ফেসবুকে দেখে মানুষজন পণ্য কিনে ফেলতো, এখন দিন দিন এই পরিমাণটা কমছে। এখন মানুষজন যাচাই বাছাই করে তার পণ্য কেনার জন্য চিন্তা করছে। এখন মানে যারা হচ্ছে অনেক স্মার্ট, যারা অনেক মানে অনলাইন মোটামুটি জানে, তারা প্রথমে যে কাজটা করে, তারা অনলাইনে কিছু কেনার আগে প্রথমে হচ্ছে ওরা ওই কোম্পানি সম্বন্ধে জানার চেষ্টা করে। কিভাবে জানার চেষ্টা করে? এই যে প্রথমে অ্যাড্রেস দেখে, অনেকে দেখে তা হচ্ছে ওর বিজনেস ডেসক্রিপশন দেখে। তাহলে এই ডেসক্রিপশন দেখে সে কি করে ওনাকে এক নজরে সবকিছু বুঝে ফেলার চেষ্টা করে। ওই এক নজরে বুঝে ফেলার চেষ্টা করা মানেই হচ্ছে আপনার বিজনেস ডেসক্রিপশনটা এমন হওয়া উচিত যে এক নজরে আপনাকে বোঝার চেষ্টা করে, তাহলে যাতে আপনি বুঝাতে পারেন যে আপনি কি করছেন, কি দিচ্ছেন, কি বিক্রি করছেন, কেন আপনার কাছে উনি আসবে। কিন্তু আমরা অনেকেই এই বিজনেস ডেসক্রিপশন নিয়ে বিন্দু মাত্র অরিড না। আমি অনেকের পেজ দেখেছি, অনেকের পেজে বিজনেস ডেসক্রিপশনটা
কি কি দেওয়া আছে, আমি অনলাইনে বিক্রি করছি, আমি হাতে তৈরি গয়না বানাচ্ছি, আমি বিক্রি করছি, যে আমি নিজের তৈরি নিজে ঘরে তৈরি রান্না করে খাবার সেল করছি। হ্যাঁ, এগুলো আসলে কোনো ধরনের ডেসক্রিপশন হতে পারে না। ডেসক্রিপশন এমন হওয়া উচিত, আপনি যখন নিজে ক্রেতা হবেন, আপনি একজন বিক্রেতা থেকে কি জিনিস চাইবেন, এই জায়গায় আপনাকে নিজেকে দাঁড় করাতে হবে। এখন ধরেন আমি যখন মোবাইল কিনবো, আমি ধরেন ক্রেতা হিসেবে মোবাইল কিনবো, তো আমি কি ধরনের মোবাইল কি চাইবো, বা মোবাইলটা কেন ওনার থেকে কিনবো, এটা 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 বিবেচনা করা। যেমন আমি গত কয়েকদিন ধরে চিন্তা করছিলাম, যারা 20-22 হাজার টাকা দিয়ে মোবাইল কিনবে বা 30 হাজার যদি কোনো পণ্য কিনবে, তার কাছে 100, 200, 300 টাকা কোনো ম্যাটার না। হ্যাঁ, তো তাতে ম্যাটারটা কি? যারা আপনার 200-300 টাকার প্রোডাক্ট কিনবে, তাদের কাছে 100 টাকা বা 50 টাকা ম্যাটার করে। বা যারা 10,000, 15,000, 20,000 এর প্রোডাক্ট কিনবে, বা যারা খাদ্য রসিক, যারা খাদ্য কিনবে, তাদের কাছে প্রাইসটা কার জানি আওয়াজ হচ্ছে, তাদের কাছে প্রাইসটা ম্যাটার না। তো আমরা অনেকেই করি কি, প্রাইস কমিয়ে বা বলার চেষ্টা করি যে আমাদের প্রাইস কম আছে। হ্যাঁ, তো আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বিজনেস ডেসক্রিপশন। তো আপনার ব্যবসার ডেসক্রিপশন অনেক বেশি লাক্সারিয়াস হওয়া দরকার, অনেক বেশি লুক্রেটিভ হওয়া দরকার। এই 4-5 লাইন বা 6 লাইন বা 10 লাইন বা 20 লাইন যতটুকু আপনি কভার করতে পারেন, যেখানে যতটুকু আপনাকে কভার করার চান্স দিবে, আপনাকে মনে রাখতে হবে এটা যাতে অবশ্যই দেখেই আপনাকে বুঝে ফেলতে পারে যে আপনি ক্রেতা যা চাইছে তাই আপনার কাছে আছে। ক্রেতা এতদিন আপনাকে খুঁজে পায়নি, তাই সে পায়নি। যদি তার কাছে মনে হয় আপনার বিজনেস ডেসক্রিপশন পড়ে, যেটা আপনাকে যাতে সে বুঝতে পারে আপনার পুরো ওয়েবসাইট বা আপনার পুরো ফেসবুক পেজ বা আপনার পুরো জিনিসটা সে যাতে দেখতে পারে। আমরা যখন অ্যাড দিই, তানভীর ভাইরা যখন অ্যাড চালায়, আমাদের যদি অনেক বড় ডিজিটাল মার্কেটার আছে, বা ভাইরা যখন অ্যাড চালায়, তো ওরা কিছু কিওয়ার্ড ইউজ করে যাতে ওই অ্যাডটা মানুষজন দেখে যাতে ক্লিক করে। হ্যাঁ, ওই কিওয়ার্ডটা হচ্ছে মেইন, মানে ওই কিওয়ার্ডটা এমন ভাবে ওরা মানে আই ক্যাচিং করে, আমরা এমন আই ক্যাচিং করি কিওয়ার্ডটা, যাতে ওই কিওয়ার্ড বা ওই ট্যাগলাইন দেখে যাতে আমি ক্লিক করি যে অ্যাডে কি হচ্ছে, অ্যাডে কি আছে। এখন আপনি অ্যাড দিলেন, মানুষজন দেখছে কিন্তু ক্লিক করছে না, তাহলে আপনার এই অ্যাড দেওয়ার টাকাটাই পুরোটাই হচ্ছে মাটি, বা এই অ্যাড দেওয়ার কোনো অর্থই হয় না। ঠিক তেমনি বিজনেস ডেসক্রিপশনটা এমন হওয়া উচিত যাতে আপনার বিজনেস ডেসক্রিপশন দেখে মানুষজন খুব সহজেই বুঝতে পারে। আমরা অনেকেই বিজনেস ডেসক্রিপশনকে গুরুত্ব দিই না, আমরা নিজেরা লিখে ফেলার চেষ্টা করি, না পারলেও লিখে ফেলি। কিভাবে লিখি? আমি সাগর, আমি অনলাইনে বই বিক্রি করি, আমার থেকে বই কিনুন, আমি সবচেয়ে কম দামে বই বিক্রি করছি। এটা কোনো ডেসক্রিপশন হতে পারে না। আপনাকে খুঁজে বের করতে হবে কি হতে হবে। তা আমি যারা আমার এটা আমি আর্টিকেল লিখেছিলাম মানে এটা নিয়ে গত 3-4 দিন আগে, আপনারা ওটা দিয়ে একবার পড়ে দেখেন, আমার কাছে মনে হচ্ছে আপনাদের এই বিষয়টা অনেক ক্লিয়ার হবে। আর যারা চিন্তা করছেন যে আপনি লিখতে পারবেন না, তাদেরকে বলবো বাংলাদেশে, চট্টগ্রামে, দেশের বাইরে অনেকেই আছে বিজনেস ডেসক্রিপশন লিখে দেয়। আমি যতটুকু জানি তানভীর ভাই এই সার্ভিস দেয়, তহিদ ভাই সার্ভিস দেয়, আলটিমেট সার্ভিস দেয়। আপনারা চাইলে এই সার্ভিসগুলো নিতে পারেন। কিন্তু আমি বারবার বলছি, আপনার বিজনেস অ্যাড্রেস, বিজনেস ডেসক্রিপশন, বিজনেস লোগো, বিজনেস কভার পেজ অবশ্যই এমন হওয়া উচিত যে আপনাকে দেখেই তার মনে হয় না, সে যা খুঁজছে তাই এখান থেকে পাচ্ছে। আপনারা একবার চিন্তা করেন, আপনারা যখন রাস্তায় সে কোনো খাবার কিনতে যান, হ্যাঁ, আপনার সামনে যে খাবার বিক্রি করছে সে যদি নাক চুলকায়, মাথা চুলকায়, আপনি তাদের খাবারটা সহজে কিনবেন না। আবার একজন খুব সুন্দর পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে, আপনি খুব সহজে ওনার কাছে চলে যাবেন। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ঢাকার একজন মানুষ, চানাচুর বিক্রেতা, উনি সুন্দর শার্ট প্যান্ট পরে, চশমা পরে, মানে টাই টুই পরে ঝালমুড়ি বিক্রি করতো। দেখেন ওনার কাছে সবাই কিন্তু মানে খুব আগ্রহ নিয়ে যাচ্ছে। টেস্ট হয়েছে কি হয়নি এটা পরের ব্যাপার, বাট আগ্রহ নিয়ে কিনতে যাচ্ছে। চট্টগ্রামে একজন বিক্রি করে বউ জামাই চানাচুর, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, ওদের হচ্ছে ঝাল চানাচুরটা এত বেশি টেস্টি কিনা এটা পরের ব্যাপার, বাট এত বেশি ওরা চাকচিক্যময়, এত বেশি নিট এন্ড ক্লিন, দেখে আপনার খেতে ইচ্ছা করবে। খাওয়ার পর আপনি বুঝুন টেস্ট হয়েছে কি হয়নি। তো আমি বলবো এইটাই যে আপনার বিজনেসে যখন আপনি শুরু করবেন, শুরু করার সময় বিজনেসের নামের সঙ্গে ইউজার নেম, লোগো, কভার ইমেজ এবং বিজনেস অ্যাড্রেস এবং ডেসক্রিপশন, এগুলো সব
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যখন আমাদের লিজেন্ড অফ সেফের প্রথম যে কাজ করতে গেলাম ধ্রুবতারাটা কার জানি, একটু হাত তুলেন তো। ধ্রুবতারা একটা অনলাইন শপ দেখেছি, কার জানি এটা? আচ্ছা, কি উনি এখানে আছেন? এনি বড়ুয়া দিদি। তো দিদি দেখেন, আপনার পেজের নাম ধ্রুবতারা, বাট আপনার পেজের ইউজার নাম হচ্ছে turi.fashion। তো মানুষ আপনাকে কিভাবে খুঁজবে? turi.fashion দিয়ে খুঁজবে না ধ্রুবতারা দিয়ে খুঁজে বেড়াবে? ব্যাপারটা হচ্ছে এরকম, আমার স্কুলের নাম একটা, ঘরের নাম একটা। স্কুলে গিয়ে কেউ আমার ঘরের নামে ডাকলে তখন কেউ চিনে না। তো আপনার বিজনেসের নাম এবং ইউজার নাম ফেসবুকের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একই হওয়া উচিত। অনেক সময় আমরা একই খুঁজে পাই না, খুঁজে না পেলে আমরা কিছু সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করতে পারি, অ্যাড করে আমরা এই কাজটা করতে পারি। তো বিজনেস ডেসক্রিপশন আমি আবারও বলছি যে আমাদের একটা বিজনেস শুরুর সময় যে সমস্ত বিষয় খুব লক্ষ্য রাখতে হবে, ফেসবুক পেজ খোলার সময় আমার পেজের নাম এবং ইউজার নাম অলমোস্ট 99% সেম হতে হবে। অনেক সময় কমন মানে ইউনিক না পেলেও কিছু সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। সাধারণত প্রিফিক্স অ্যাড করা ভালো হয় না, সাফিক্স অ্যাড করতে পারি। নাম্বার 2 হচ্ছে আমার বিজনেস লোগো। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার লোগো হচ্ছে আপনার প্রথম দর্শন, আপনার প্রথম দর্শন আপনাকে দেখবে। তারপর হচ্ছে আপনার কভার ইমেজ, এগুলো দেখে কেউ আপনার কাছে আসবে, এসে দেখবে তো হচ্ছে আপনার ডেসক্রিপশন, বিজনেস ডেসক্রিপশন, সরি। তো এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই অনেক ভালোভাবে করতে হবে। কিন্তু আমি যেটা দেখেছি বিশেষ করে চট্টগ্রামে, ঢাকাটা তানভীর ভাই ভালো বলতে পারবে, চট্টগ্রামে মানুষজনকে আমি যখন বলি আপনি আগে এগুলো ঠিক করেন, তো ঠিক করার কোনো বিষয় নেই, ঠিক করা কি দরকার। আবার যখন বলে ঠিক করে দেন না, আমি তাদেরকে পেমেন্টের কথা বলি, এত টাকা। কিন্তু আপনি যখন অফলাইনে ব্যবসা করতে যাবেন, আপনি যখন দোকান নিয়ে ব্যবসা করতে যাবেন, তো আপনার দোকানে ইন্টেরিয়র করতে হবে না? তখন কি আপনি ইন্টেরিয়র কি ফ্রি পান? আপনার দোকানে সাইনবোর্ড বানাতে হয় না? ওটাকে আপনি ফ্রি করেন। তাহলে আপনার যখন অফলাইনে ব্যবসা করবেন, যখন ইন্টেরিয়র করতে ফ্রি হবে না, যখন সাইনবোর্ড করতে ফ্রি হবে না, কিন্তু আপনারা অনলাইনে আসলে কেন এগুলো ফ্রি খুঁজেন? কেন এগুলোকে আপনি পাত্তা দিতে চান না? আমি জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যদি আপনারা অনলাইনে ব্যবসা করতে চান, ব্যবসা করেন, খুব ভালোভাবে করেন, অবশ্যই এই জিনিসগুলো করা উচিত। আবার আপনাদের মধ্যে অনেকে আমাকে এখন কোয়েশ্চেন করতে পারেন যে আমি তো অলরেডি অনেক ব্যবসা করছি, খুব ভালোই ব্যবসা করছি, আমার প্রতি মাসে 1 লক্ষ 1.5 লক্ষ করে সেল হয়, আমার তো এগুলো নাই। তা আমি বলবো সত্যি হচ্ছে আপনার কম্পিউটার এখনো আপনার কম্পিউটার এখন আপনাকে দেখেনি, দেখলে সে অবশ্যই আপনার ওই জায়গায় কিন্তু সে আপনার সেল কমিয়ে দেওয়ার জন্য যথোপযুক্ত স্টেপ নেওয়া দরকার নিতে পারে। আমার আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আশা করছি আপনাদের খারাপ লাগেনি। তানভীর ভাই, দাদা অনুমতি দিলে ছোট একটা পয়েন্ট অ্যাড করতে চাই। হ্যাঁ প্লিজ, অবশ্যই। আমি আপনাকে বলতে চাইছিলাম যে আপনি কিছু অ্যাড করবেন কিনা। এটা হচ্ছে যে ওই আমি তো ব্যাক বেঞ্চার ছিলাম আজীবন, তো একবার হচ্ছে যে ওই কোন রকমে আর কি এই ফার্স্ট হয়ে গেছিলাম আর কি ভুল করে ক্লাসে। তখন আমার বাবা বললেন যে মানে ফার্স্ট হওয়ার রিজনটা হচ্ছে যে আমার বাবা আমার একটু খোঁচাই দিয়েছিলেন পরীক্ষার মাসখানেক আগে, তুই যদি এবার পাস করিস তাহলে হচ্ছে যে মসজিদে মিষ্টি খাওয়াবো। আমার খুব ইগোতে লাগলো আর কি, তখন 8 এ না 7 এ পড়ি। আমি কি এত খারাপ ছেলে নাকি যে আমি পাস করলে মসজিদে মিষ্টি খাওয়াইতে হবে? তো এই 1 মাস হচ্ছে যে একটু ভালো করে পড়াশোনা করলাম, কেমনে কেমনে জানি ফার্স্ট হয়ে গেছি। পরে আব্বু হচ্ছে যে একদিন বসায় বুঝায় বললেন যে বাবা তোমার মেধা আছে, কিন্তু তুমি যদি হচ্ছে যে না পড়লে হচ্ছে যে তুমি মোটামুটি এভারেজ মার্ক তুলে ফেলো, এই জন্য তুমি পড়তে চাও না। তো তুমি এই যে দেখো 1টা মাস পড়ছো ফার্স্ট হয়ে গেছো, তা একটু পড়তে কি সমস্যা? তো অনেকেই আছেন যে হচ্ছে যে বিজনেস অনলাইনের যে প্রেজেন্সটা, সাগর দাদা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেন, এই জিনিসটা গোছানো না, তারপরেও ভালো সেল করছেন। তারা হচ্ছে ওই যে আমার মতো ব্যাক বেঞ্চার স্টুডেন্ট আর কি, মেধা আছে, প্রোডাক্ট ভালো এবং হচ্ছে যে গণসংযোগ ভালো, যে কারণে হচ্ছে যে ভালো সেল হচ্ছে। কিন্তু ওনারা যদি হচ্ছে যে একটু গুছিয়ে করতেন, এটা হয়তো বা অনেক গুণ বহু গুণে বেড়ে যেত আর কি। ঠিক আছে, তো এই বিষয়টাই আমি একটু হচ্ছে যে সবার দৃষ্টি আকর্ষণ করছি যে গুছিয়ে কাজ করেন, গুছিয়ে কাজ করেন, পেশাদার মনোভাব নিয়ে কাজ করেন, দেখবেন অনেক দূর আগাইতে পারবেন। ঠিক আছে, আদারওয়াইজ একটা সময় গিয়ে দেখবেন যে বিরক্ত চলে এসেছে, হতাশা চলে এসেছে, এটা যেন কখনো না আসে। সবাইকে ধন্যবাদ। জি দাদা, কারো কি কোনো কোশ্চেন আছে? আমার একটা ফোন এসেছে ইম্পর্টেন্ট, একটু রিসিভ করি। কারো কি কোনো কোশ্চেন আছে আমাকে বলতে পারেন।
আমি আজকে ক্লাসে যারা উপস্থিতি আছেন তাদেরকে বলবো কি, আপনাদের ক্লাস নিয়ে আজকে যে মানে যেটা স্বাগত শেখালেন এই সম্পর্কিত প্রশ্নগুলো করার সময় আপনি চাইলে আপনি আনমিউট করে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি লিখতে হবে না, আপনি বলে ফেলুন, তাহলে আপনার কাছ থেকে সরাসরি ওই প্রশ্নের উত্তরগুলো উনি দিতে পারবেন। আর এই ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে গ্রুপে অনেকজন অনেকভাবে প্রশ্ন করেছেন। আমরা প্রথমে ভেবেছিলাম যে আজকের সেশনে সবগুলো প্রশ্ন আমরা উত্তর দেব, কিন্তু পরে দেখলাম কি আপনারা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন ওগুলো সবগুলো আমাদের ক্লাস রিলেটেড, এবং একদিন একটা ক্লাস শুধু এই প্রশ্নগুলো নিয়েই হবে। এই প্রশ্নগুলো সুতরাং সবগুলো উত্তর আপনারা জেনে যাবেন। সুতরাং এই ব্যাপারে কোনো ওরিড হওয়ার কোনো কারণ নেই। যা যা প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দেওয়া হবে। আর সবকিছু অবশ্যই আমাদের ইরফান ভাই উনি অনেক কর্মঠ, উনি অনেক পরিশ্রম করছেন। আমি আপনাদের উপস্থিতিতে আজকে ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। মূলত উনি এই গ্রুপটার পেছনে রাত সেই আপনার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। উনি আমাদের এই গ্রুপের কোঅর্ডিনেটর। তো এই গ্রুপটার জন্য যে কোনো বিষয় নিয়ে আপনারা ওনাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারবেন, নির্দ্বিধায় উনি আপনাদের সবকিছু উত্তর দিয়ে যাবেন। আপনাদের কি আর কারো কোনো প্রশ্ন থাকলে যদি আপনারা মানে হাত তুলেন তাহলে আনমিউট করতে সুবিধা হবে আর কি। মানে কেউ যদি হাত তুলেন, নিপাপু কি হাত তুলেছেন, কি আপনি কিছু বলতে চাইছেন? তাহলে নিপাপু আপনি আনমিউট করে বলতে থাকুন। জি জি, আসসালামু আলাইকুম দাদা। দাদা আমি জানতে চাচ্ছিলাম, আমি তো মোবাইল থেকেই করি, এখন গুগলে যদি অ্যাড্রেস সেটিং উনি দেখাইলো, ওয়ার্ড ফাইল দেখাইলো, এগুলো কি পেজে অ্যাড কিভাবে করব? মানে এগুলো আইডিয়া নাই, টোটালি আইডিয়া নাই। আমি শুনলাম, লিখেও রাখছি, আমি খাতায় সব নোট করে রাখছি দাদা কি কি বলছে। এখন এগুলা পেজে কিভাবে অ্যাড করব বা এইগুলা যদি একটু ইয়া করতেন, জানি না, কোনো আইডিয়া নেই এগুলা নিয়ে দাদা। আপনার প্রশ্নটা কি আচ্ছা, ঠিক এইরকম ছিল যে সেটা হচ্ছে উনি গুগলে অ্যাড্রেস সেটিং ইমেজের ব্যাপারে বললো বা আপনি এখন যেটা বলতে চাইছেন বা জানতে চাইছেন সেটা হচ্ছে কি, দাদা আমি কি এই কাজটা কি আমার মোবাইলের মাধ্যমে কি করতে পারবো নাকি আমাকে পিসিটাই লাগবে, এটা কি মানে মূল? না, জিনিসটা যেখান থেকেই করি আমি এই জিনিসটা করব গুগল থেকে করে, এটা আমার ফেজে কিভাবে সেটিংস, এটা কি ফেজে শো করবে কিভাবে বা কিভাবে নিয়ে, আমি এটা বুঝতেছি না জিনিসটা। এটা আপনার পেজের জন্য না, এটা হচ্ছে আপনার গুগলের জন্য। আপনি গুগলের জন্য, আপনি গুগলেও আপনার এরকম ফেসবুক পেজের মতো পেজ করা যায়। হ্যাঁ, ওইখানে ওই অ্যাড্রেসটা পুট করার জন্য আপনার আপনি যখন আপনার ফেসবুকে অ্যাড্রেস দেওয়ার ব্যবস্থা আছে না, ডেসক্রিপশন দেওয়ার ব্যবস্থা আছে না, ওখানে আপনি যা দিবেন, হ্যাঁ হুবহু একই অ্যাড্রেস কিন্তু গুগলে দিবেন। ব্যাপারটা হচ্ছে এরকমই, কিন্তু আমি বলছি আগে গুগলে দিবেন, গুগলের অ্যাড্রেসটা হুবহু কপি করে আপনি বাকি সব জায়গায় দিবেন, যাতে গুগলের সঙ্গে আপনার সব জায়গায় মিল থাকে। মানে এটা হচ্ছে গুগলকে জানানো যে আপনি ব্যবসা শুরু করেছেন। এর সুবিধা কি, কেউ যখন আপনার ব্যবসা জানতে চাইবে বা কোনো কোয়ারি করতে চাইবে, তখন সেটা আসলে ফেসবুকে কোয়ারি করবে না, সেখানে করবে হচ্ছে গুগলে গিয়ে। তখন গুগল তাকে হেল্প করবে যে আপনাকে আপনার ইনফরমেশন ওনাকে জানানোর জন্য, আপনার ফেসবুক অ্যাড্রেস ওনাকে জানানোর জন্য, আপনার মানে সব এটা ওনাকে জানানোর জন্য। গুগল তখন আপনাকে অথেন্টিক মনে করবে, এটাই। এখন দাদা আরেকটা কথা বলতে পারবো? শিওর। এখন দাদা আমরা তো ছোটখাটো উদ্যোক্তা বলতে গেলে, এখন এত কিছু জানি না। যদি আপনাদের মাধ্যমে করতে চাই, হ্যাঁ আমরা ওই যেটা বললেন ফিয়ের ব্যাপারে, আমরা বিজনেস করতে গেলে তো ইন্টেরিয়র এসে দিতাম, এখন আমরা দিতে রাজি আছি, কিন্তু সবারটা জানি না, আমারটা বলতেছি। এখন আমরা যেভাবে পারি আর কি একটু হেল্প যদি করতেন, এগুলো যদি না পারি আর কি। আচ্ছা, আমরা চেষ্টা করছি আপনাদেরকে খুব সহজে এগুলো করে দেওয়ার ব্যবস্থা করার জন্য। দেখি কি করা যায়। আমরা অ্যাডমিনরা বসে একটা ডিসিশন নিব যে আপনাদেরকে কিভাবে সহজে মানে এই জিনিসগুলো মানে সেট আপ করে দেওয়া যায়। মানে এই যে লোগো, কভার ইমেজ সবকিছু একটা প্যাকেজ আকারে আমি চেষ্টা করব আমরা সবাই মিলে। স্বাগত, সরি ফর ইন্টারাপ্ট, স্বাগত আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, এটা হচ্ছে কি মানে এখানে মানে আজকে স্বাগতার এই ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস আমাদের সকলের জন্য। এটা কেন ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে আমরা অনলাইনে যারা কাজ করা শুরু করি বা অনলাইনে যারা কাজ করছি, মূলত কিন্তু অনলাইনের একটা আস্থার জায়গার কিন্তু সবসময় একটা মানে একটা সন্দেহ থেকে যায়। মানে অনেকে কিন্তু নতুন কোনো অনলাইনে কারো কাছ থেকে কেনার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে যে আসলে কি উনি দিবেন, বা আসলে কি উনি ফ্রড কিনা, বা আসলে উনি রিয়েল কিনা। তাহলে সেই জায়গা থেকে গুগলে যখন আপনি এই কাজটা করবেন, তখন কিন্তু আপনার আস্থার জায়গাটা তৈরি হয়ে যাবে। দাদা মূলত তো এইটাই তো ফোকাস করছি না, তাই না? আমরা তো এখন বিষয়টা হচ্ছে কি, আজকে স্বাগতদা কিন্তু আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যালি ক্লাসটা দেখিয়ে গেছেন।
আমার কথা হচ্ছে যে আপনারা আজকের পরে কালকের দিন হচ্ছে আপনাদের জন্য একটা টাস্ক, আপনারা সবাই মিলে চেষ্টা করতে থাকবেন, বা আপনারা এই যে কোন কোন জায়গায় সমস্যা ফেস করতেছেন, মানে ধরেন এটা করতে গেছেন, কোন কোন জায়গায় আপনারা প্রবলেম পড়তেছেন, এই ঠিক জিনিসগুলো নিয়ে প্রয়োজনে আবার আপনারা করবেন। আর আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আজকে ক্লাসটা সেভ করে রাখবো, সেভ করে রাখার পর আমি এটা ইরফান ভাইকে দিয়ে দেবো। ইরফান ভাই আপনাদের আশা করি গ্রুপের যে কোনো একটা লাইভের লিংক দিয়ে দেবে, যাতে আপনারা আজকে ক্লাসটি আবার শুনতে পারেন, আবার দেখতে পারেন। হ্যাঁ, তো মানে আমি কি মোটামুটি ক্লিয়ার করতে পারছি নিপাপু? মানে আজকে ক্লাসের যে আজকে ক্লাসের যেটা বিষয়, হ্যাঁ আজকে ক্লাসে কি হচ্ছে, গুগলের মধ্যে আপনাকে যে প্রেজেন্টেশনে যে বিষয়টা আসছে সেটা নিয়ে আপনাকে ওরিড হওয়ার কোনো কারণ নাই। এই জিনিসটা আপনি নিজেই করতে পারবেন, আমরা আপনাকে দিয়ে করিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের, কোনো টেনশনের কিছু নাই। শুধু আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা আবার যখন আপনাকে দেওয়া হবে ক্লাসের ভিডিওটা, আপনি আরো 2-3 বার দেখবেন, কারণ সাগরদা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হবে এটা কিন্তু দেখিয়ে গেছেন মানে শেয়ার স্ক্রিনের মাধ্যমে। সুতরাং এখানে এখন এখানে অন্য কারোর সাথে আপনার ডিসকাশনে কোনো দরকার নাই। আপনি কোনো কারোর ডিসকাশন না করে আপনি নিজের মতো করে করবেন। করতে গিয়ে যে সমস্যায় পড়বে এটা আপনারা ইরফান ভাইকে বলবেন অথবা গ্রুপে বলবেন, আমরা অবশ্যই আপনাকে মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই জায়গায় আর কেউ আছেন কিছু বলতে চাইছেন আজকে ক্লাস নিয়ে? হ্যালো দাদা, আমি অনুশ্রী বলছি। হ্যাঁ অনুশ্রী প্লিজ বলুন। হ্যাঁ, আমিও তো অনেক কিছু বুঝি না, দিদির সঙ্গে আমিও একমত। আমি অনেক কিছু বুঝি না, কারণ আমি মানে ক্লাস শুরু করব এমন টাইমে তো লকডাউন, কম্পিউটার জানি না, এগুলো আমি বুঝি না। এখন আমি কি করব আমাকে বলেন। কিছু না দিদি, কিছুই করার দরকার নেই, আপনি শুধু আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনাকে কিছু করিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, ঠিক আছে? এখন আপনি তাহলে আমি আপনার সাথে অসুবিধা নাই, এটা নিয়ে পরে কথা বলবো। অনুষ্ঠিত একটু মিউট করুন। পলি দিদি মনে কিছু বলতে চাইছিলেন, পলি দিদি। হ্যাঁ দাদা, বলতেছিলাম যে আজকে যে সাগর দাদা যে জিনিসগুলো দেখাইলো, ওখানে তো লোগো, মানে ওখানে লোগো চাইবে গুগল ম্যাপে, তো